দেখো এখানে ভাইফোঁটার প্রস্তুতি চলছে। সোহম রয়েছে ভাইফোঁটা নেওয়ার জন্য অপেক্ষায়। সোহমের দিদি রয়েছেন শ্রীপর্ণা চক্রবর্তী। এই ভাইফোঁটা শুরু হলো বলে তো দিদিও একেবারেই তৈরি ভাইকে ভাইফোঁটা দেওয়ার জন্য। আহ, সেই ভাইফোঁটার কাজই কিন্তু এখন শুরু হয়েছে সবে এখানে জোকাতে। এতক্ষণ যে জন্য সোহম অধি আগ্রহে বসেছিল যে উপহারটা, অনেকক্ষণ ধরেই ওদিকে হাত বাড়াচ্ছিল আর কি। দিদির তরফ থেকে ভাইয়ের জন্য উপহার। আর হ্যাঁ, সেটাই একটু জানার ছিল, তুমি কি দিচ্ছ দিদিকে? এখনো কিছু ভাবিনি, দেবো কিছু একটা, দেবো নিশ্চয়ই দেবো, ভালো কিছু দেবো। আর তুমি যেন কি তখন বলছিলে যে ভাইকে এখন পরে দেওয়াই ভালো, বেশ মোটা করে টাকা খসানো যাবে, কি পরিকল্পনা, কি ইচ্ছে? ইনস্ট্যান্ট ভাইদের কাছে ভাইফোঁটার দিন সকালবেলা যদি গিফটটা আশা করা যায় তাহলে কি হয়, একটু কমের ওপর দিয়ে যায় আর কি। ভাইরা যখন বড় হয়ে যায়, এটা আশা করি তুমিও বুঝবে, কি ভাইরা বড় হয়ে গেলে তখন একটু ভালো রকমের গিফটটা নেওয়াটা বোনেদের একটা অধিকারের মধ্যে পড়ে। তো ইনস্ট্যান্ট আমিও ভাইয়ের জন্য ওয়েট করে আছি। এখন ঠিক আছে, সকালবেলা নো গিফট ফ্রম হিম, বাট ডেফিনেটলি ওটা আমি নিয়ে নেবো সুন্দর করে, একটু মোটা করে। আর ভাই বড় হওয়ার কথা হচ্ছিল, তোমাকে যদি জিজ্ঞেস করি যে ছোটবেলা থেকে তোমাদের ভাইফোঁটা চলছে, এখন দুজনেই ব্যস্ত, কি কি বদল হয়েছে এই ভাইফোঁটায়, কি মনে হয় এখন? দেখো, বদল অ্যাজ আমার সেরকম কিছু মনে হয় না, কারণ এই দিনটা হ্যাঁ একান্ত যদি সেরকমভাবে আউটডোর না থাকি তাহলে সেই সময়টা একটা আলাদা করে রাখাই থাকে বরাবরই। যেমন এবার হ্যাঁ, যদি কলকাতায় শুটিং থাকে তাহলে সেটা হয়তো সুবিধে, একটা যে সকাল সকাল একটা ফোটা নিয়ে চলে গেলাম, কিন্তু যদি আউটডোর থাকি সেটা একটা প্রবলেম। বাট তাছাড়া অ্যাজ বদল আমার মনে হয় কিছু না, তবে গিফটের এটা একটু ভারী হয়েছে আগের থেকে। আর তোমার চোখে? আমার চোখে আমার ভাইকে আমি ছোট থেকে একই রকমই দেখছি, বিকজ ওর মধ্যে অ্যাজ সাচ ভাই ফোটা কেন, যে কোনো সময়ের কোনো চেঞ্জ নেই। ভাই ফোটা দিনটা ও 10 মানে করে আমাদের বাড়িতে থাকার, আমরা একসাথেই এটা পালন করি এবং জন্মের পর থেকে প্রতি বছরই এটা হয়ে আসছে। তো ভাই যেটা বললো, হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। ওই গিফটের ব্যাপারটা একটু বদল হয়েছে, খাওয়ার ব্যাপারটা একটু বদল হয়েছে, কারণ খাওয়াটা এখন একটু অন্যরকম হয়ে গেছে। একটু ছোটবেলায় যেটা খেতে হয়তো ঝাল লাগতো কি এটা, বাট খাওয়ার ব্যাপারটা একটুখানি পালা বদল হয়েছে, আদারওয়াইজ ইটস অ্যাবসলিউটলি ওকে। আর আজকে খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? দেখো, খাওয়া দাওয়ার প্ল্যান বলতে এক্ষুনি ভাইও একটু ব্যস্ত, আমিও ব্যস্ত, আমি এইটার পরে অফিস চলবো। রাত্রিবেলা কিছু প্ল্যানস আছে, এখনো পর্যন্ত মেনুটা ডিসাইড করিনি, বাট ইট শুড বি সামথিং অন দ্য মোগলাই সাইড, কারণ ও একটু মোগলাই খানা বেশি পছন্দ করে। তো এবছর কি তাহলে দিদির কাছে মোগলাই খানার আবদারি থাকবে? তাই থাকুক, আমি এটা জানতাম না, এখন জানলাম। তো ঠিকই আছে, যখন মানে বেশ ভালোই, মোগলাই হবে, চাইনিজ হবে, সব মিলিমিশে যেটা হবে সেটাই খুব ভালো। ইন দ্য মিন টাইম যেটা ভুলে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে আমার ভাইয়ের ফেভারিট হচ্ছে গোলাপ জামুন। সো দিস ইজ ফর হিম, হট গোলাপ জামুন। হট গোলাপ জামুন। আর একেবারেই এক থালা মিষ্টি সাজিয়ে বসেছে। এখন কি তুমি কি ভাইকে কি এগুলো সব খাইয়ে একবারে ছাড়বে আজকে? ব্যাপারটা কি জানো, মোটামুটি কিছুটাই, সবকটাই ওর খুব প্রিয়, রাদার আমাদের ভীষণ প্রিয়। আমরা একটু এই ধরনের পিস্তা ফিস্তা টাইপের খাওয়া পছন্দ করি, তো আশা করছি পুরোটা খাইয়ে ওঠাটাই বেটার। আর এই মিষ্টি খাওয়া তো রয়েছেই, আর কি কি সারাদিনের প্ল্যান রয়েছে তোমার? সারাদিনের প্ল্যান ধরো এরকম, এখন তো কিছুক্ষণ বাড়িতেই রয়েছি, তারপরে দুটো মিটিং রয়েছে, তো সেখানে একটুখানি কাজ অ্যাটেন্ড করতে হবে মিটিংগুলো, তারপর রাত্রের দিকে আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। দেখো না, সোহমের সঙ্গে যেমন কথা হচ্ছিল, দিদির সঙ্গেও কথা হচ্ছিল, দুজনেই যেটা বলছেন যে আজকে সবাই এখন ব্যস্ত, ব্যস্ততাই তাদের দিনের অনেকটা সময় কেড়ে নিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ভাইফোঁটা রয়েছে, সকাল সকাল উপোস করে ভাইয়ের জন্য সেই প্রার্থনা এবং সেই ভাইফোঁটার আবহ তো রয়েছেই, এবং অবশ্যই রাত্রিবেলা সবাই কিন্তু একজোট হবেন, একসঙ্গে খাওয়া দাওয়া, এবং সেইভাবেই কিন্তু আনন্দে মাতবে সোহম এবং দিদি শ্রীপর্ণা।